হ্যালো গাইস, স্বাগতম জানাচ্ছি মঞ্জুল টেকজনের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আমরা 12 ভোল্টের দুটি সোলার প্যানেলকে সিরিজ করে এখান থেকে বৃষ্টির সময় কেমন আউটপুট পাচ্ছি দেখতেই পারতেছেন। সোলারের উপর পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি পড়তেছে, আকাশ একবারেই মেঘাচ্ছন্ন। যদিও ফোনের ক্যামেরার কারণে মনে হচ্ছে যে আলো আছে, তো এখানে কিন্তু তেমন একটা আলো নেই, একবারে অন্ধকার হয়ে আছে। তো আমরা এখন আমাদের রুমে যাওয়ার পরে হচ্ছে জেনেসিস কোম্পানির যে 60 এম্পিয়ার চার্জ কন্ট্রোলারটি আছে এমপিপিটি। তো এখানে দেখেন 34 ভোল্টের মতো ইনপুটে আসতেছে, ইভি থেকে 34 ভোল্ট আসতেছে আর 0.5 এম্পিয়ার, যদিও এখানে এম্পিয়ারটা একটু বেশি দেখাচ্ছে। তো দেখেন আমি ওয়াট মিটার লাগিয়ে রাখছি 17, 30 কাছাকাছি, 1 ওয়াট 2 ওয়াট এরকম করে ব্যাটারিতে চার্জ করতেছে। তো এই মুহূর্তে সোলার থেকে কিন্তু তেমন একটা আউটপুট পাচ্ছি না আমি বৃষ্টির কারণে, একবারে তেমন আউটপুট নাই বললেই চলে। এখানে দুইটি প্যানেল ব্যবহার করা হয়েছে, ভিডিওর শুরুতেই বলা হয়েছে যে একটি লুঞ্জি হরিজন 225 ওয়াট আর একটি লং রান গোল্ড মনো বাইফেশিয়াল হাফ কাট 200 ওয়াট। তো টোটাল হচ্ছে আমি দুইটি প্যানেল সিরিজ করছি। করার পরে আমি দেখেন এখানে হচ্ছে আমি কন্ট্রোলারটা একবার অফ করে আবার অন করলাম, করার পর হচ্ছে আমি যদি একটু দেখেই তাহলে দেখেন এখানে 16, 22, 27, 25 এরকম করে ওয়াট নিচ্ছে। আমি যদি হচ্ছে কন্ট্রোলারটাকে ট্যাকিংয়ে দেই, এই যে এই পাশের বাম পাশের যে বাটন দুটি আছে এই দুটাকে চাপ দিয়ে রাখলেই এটা অটোমেটিক ট্যাকিংয়ে চলে যাবে। সোলার থেকে এমপিপিটির কাজে হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট ট্যাকিং করে। তো সোলার থেকে যথেষ্ট পরিমাণ যখন সে বিদ্যুৎ পাবে সেটা ট্যাকিং করে করে আমাদের ব্যাটারিতে এম্পিয়ারটা বুস্টিং করবে, বা হচ্ছে ভোল্টেজটা ড্রপ করে এম্পিয়ারটা বুস্টিং করবে। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, যখন হচ্ছে ফ্যানটা চলে, এখানে ফ্যানটা কিন্তু এনটিসি দিয়ে অটোমেটিক কন্ট্রোল করা হয়। তো যখন ফ্যানটা চলে তখন কিন্তু এখানে এম্পিয়ারটা একটু বেশি দেখায়। আপনারা ওয়াট মিটারে দেখলে বুঝতে পারবেন যে এম্পিয়ারটা একটু বেশি কাউন্ট করে। এটা আশা করছি যে সামনে তারা যে নতুন আপডেটগুলো নিয়ে আসবে সেখানে এই সমস্যাটা সলভ করবে। তো দেখেন এখানে কিন্তু ওয়াট মিটারও দেখাচ্ছে, এখন কিন্তু মানে তেমন পরিমাণ আমি কোনো ওয়াটই পাচ্ছি না, আমার আকাশে একবারে অন্ধকার হয়ে আছে। আর কন্ট্রোলারটি হচ্ছে 60 এম্পিয়ারের, আর এখানে এই কন্ট্রোলারের বিশেষ কিছু সুবিধা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন তাদের কোম্পানির নাম ব্র্যান্ড করা জেনেসিস। তো এটি হচ্ছে আমি শুধু তাদের কাছ থেকে সার্কিটটি নিয়েছিলাম, নেওয়ার পর হচ্ছে পরবর্তীতে আবার বক্সটা নিয়েছিলাম। তো দেখেন এখনও কিন্তু ট্যাকিং শেষ হয়নি, 254 পর্যন্ত এটা ট্যাকিং করে। এরপরে হচ্ছে ভোল্টেজটা যখন ট্যাকিং অবস্থায় থাকে তখন ভোল্টেজটা একবারে নামিয়ে আনে। এরপর হচ্ছে ধীরে ধীরে সে 33 থেকে 36 ভোল্টে নিয়ে যাবে, যদি হচ্ছে এখানে আমি 24 ভোল্ট সিরিজ করছি। তো দেখতে পারতেছেন এখন কিন্তু আমার ওয়াট আসতেছে প্রায় 3 ওয়াট, 4 ওয়াট, 5 ওয়াটের কাছাকাছি আসতেছে। আর এম্পিয়ার দেখেন এখানে 40 মানে 0.40 এম্পিয়ার দেখাচ্ছে, যদিও এটা ব্যাটারির জন্য কিছুই না, কারণ হচ্ছে মেঘলা দিনে আমাদের একটা লাইট জ্বললেও কিন্তু, যদিও হচ্ছে একটা লাইট জ্বলে তারপরেও 10 ওয়াটের প্রয়োজন আছে। তো এইখানে মেঘলা দিনে আমি আমার সোলার থেকে তেমন কোনো আউটপুট পাই না। তো আমরা হচ্ছে এরপর হচ্ছে যখন বৃষ্টি থেমে যাবে, বৃষ্টি থামার পরে আমরা দেখব যে আমরা কেমন আউটপুট পাচ্ছি। আমরা যদি বাইরের দিকটা আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে আর আকাশ কিন্তু পর্যাপ্ত পরিমাণ অন্ধকার হয়ে আছে। যদিও ক্যামেরার ফ্ল্যাশের কারণে বা ক্যামেরার রিফ্লেকশনের কারণে মনে হচ্ছে আলো আছে, তো তেমন কিন্তু সূর্য তো নাই বললেই চলে, একবার আকাশ অন্ধকার হয়ে আছে। তো এই অবস্থায় 0.6 এম্পিয়ারে আমার ব্যাটারি চার্জ করতেছে, যেটা আমার ব্যাটারিতে মানে কোনো পরিমাণ চার্জে দিতে পারবে না। 3 থেকে 4 ওয়াট, একটা এলইডি বাল্ব জ্বলাইলেও প্রায় 10 ওয়াটের প্রয়োজন হয়। আর একটা ব্যাটারি কিন্তু ড্রপ করে, আপনারা জানেন যখন ব্যাটারিগুলো নির্দিষ্ট চার্জে ভোল্টে বা ফুল চার্জ হয়ে যায় তখন কিন্তু ব্যাটারিটা নেমে যায়। এর পাশাপাশি আমরা আরেকটু পরে দেখব, যখন হচ্ছে বৃষ্টি থেমে যাবে তখন দেখব আমাদের এই কন্ট্রোলার থেকে বা হচ্ছে আমার এই সোলার প্যানেল থেকে আমি কেমন আউটপুট পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু বৃষ্টিটা কিছুটা কমছে। আর এখন প্রায় আমি 2 ঘন্টা পর এই ভিডিওটা আবার ধারণ করতেছি। তো 2 ঘন্টা পর আমরা এখন আবার দেখব আমাদের যে কন্ট্রোলার আছে সে কেমন আউটপুট দিচ্ছে এবং হচ্ছে আমার সোলার থেকে কেমন আউটপুট আসতেছে। তো এখন আবার আমরা রুমে আসলাম, আসার পর আরেকটু আপনাদের দেখাই। তাহলে দেখেন এখনও কিন্তু বৃষ্টি পড়তেছে, বৃষ্টি যে পড়তেছে না তা না, এখনও মোটামুটি বৃষ্টি পড়তেছে। প্রায় 2.4 এম্পিয়ারে চার্জ করতেছে 22 ওয়াটের মতো। এখানে যদিও ওয়াটটা একটু কম দেখায়, কারণ হচ্ছে এখানে যে পয়েন্ট হিসাব করে যখন হচ্ছে 12 হবে তখন এটা আবার যোগ হবে। এখানে 11.9, এই 9 পয়েন্টটা যোগ হবে না, শুধু 11 যোগ হচ্ছে। আর এইখানে আমি যদি আবার ওয়াট মিটারে দেখাই তাহলে দেখতে পারতেছেন এখানে প্রায় 29 ওয়াটের মতো আমি পাচ্ছি, 2.40 বা হচ্ছে 2.50 এর মতো আমি এম্পিয়ার পাচ্ছি। তো এটা কিন্তু বৃষ্টি এখনও হচ্ছে, বৃষ্টি যে হচ্ছে না তা না, শুধু আকাশটা একটু পরিষ্কার হয়েছে, বৃষ্টি পড়তেছে। আর এরপরে আমরা আবার কড়া রোদে বা হচ্ছে যখন হচ্ছে আকাশ একবারে ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা আবার দেখব যে এখান থেকে আমরা কেমন আউটপুট পাচ্ছি।
এখানে কিন্তু আমি টোটাল হচ্ছে 425 ওয়াটের প্যানেল আছে। 425 ওয়াট প্যানেল থেকে আমি আপাতত পাচ্ছি 30 ওয়াট। আর এখন কিন্তু তেমন একটা বৃষ্টি নেই, দেখতে পারতেছেন একটু আকাশটাও পরিষ্কার হয়ে গেছে। আর আমি মোটামুটি ভিডিওটি আরও 2 ঘন্টা পর ধারণ করতেছি। তো এখন দেখেন সোলারের উপরে হালকা পাতলা মনে হচ্ছে যে আলো আছে। আমরা আবার আমাদের কন্ট্রোলারে যাব, যাওয়ার পরে এখন আমরা দেখবো যে আমাদের কন্ট্রোলার থেকে আমরা কেমন আউটপুট পাচ্ছি। এখন দেখেন 3.5 এমপিয়ারে আমরা চার্জ করতে পারতেছি এবং আমরা যদি ওয়াট মিটারে দেখাই সেম দেখাচ্ছে। এখানে দেখেন টোটাল হচ্ছে 50 ওয়াটের কাছাকাছি আমাদের ব্যাটারিতে চার্জ করতেছে। তো আমরা হচ্ছে কিছুক্ষণ পর আবার ট্রাই করব যে আমরা যখন আকাশ একবারে পরিষ্কার থাকবে তখন আমরা এই 2 প্যানেল থেকে আমরা জেনেসিস এমপিপিটি কন্ট্রোলারের মাধ্যমে কেমন আউটপুট পাচ্ছি। তো আমরা হচ্ছে এই জেনেসিস এমপিপিটি কন্ট্রোলারের কিছু বিশেষত্ব গুণ আছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। যেমন হচ্ছে এই কন্ট্রোলারটি ডুয়াল এম্পিয়ার মানে ডুয়াল এম্পিয়ারে আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে যখন হচ্ছে সোলার থেকে পর্যাপ্ত পরিমাণ এম্পিয়ার আসবে না, যখন দেখবেন যে সোলার থেকে 4, 5, 6 এম্পিয়ার আসতেছে, তখন কিন্তু সে এসি চার্জিং নেবে, অটোমেটিক এসি থেকে চার্জিং করা শুরু করবে। কারণ সে বুঝবে যে আমার সোলার থেকে পর্যাপ্ত পরিমাণ এম্পিয়ার আসতেছে না। দেখেন এখন কিন্তু এসি মোটামুটি 10 এম্পিয়ারে এসি থেকে চার্জিং করতেছে। আমার 254 ভোল্ট এসি ইনপুট আছে। এখন আমি চাইলে কিন্তু এটা অফ করে রাখতে পারবো। আমি যদি চাই যে এটা আমি অফ করে রাখবো, যে আমি এসি থেকে চার্জ করবো না, তাহলে আমার এই যে মাঝখানে যে বাটন দুটি আছে এই দুটি যদি আমি মোটামুটি 3 থেকে 4 সেকেন্ড প্রেস করে রাখি, তাহলে আমার এসি চার্জিংটা অফ হয়ে যাবে। তখন কিন্তু আমার সোলার থেকে যা আসবে সেটাই চার্জ দিবে, এসি থেকে কোনো চার্জিং দিবে না। এর পাশাপাশি আরও কিছু বিশেষত্ব গুণ আছে, যেমন হচ্ছে ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক সে এই যে বাকি সব কন্ট্রোলারগুলো আছে সেগুলোর মতো এসিটা ডিসকানেক্ট করে দিয়ে যে সোলার আছে সোলার থেকে চালানো শুরু করবে। আবার হচ্ছে নির্দিষ্ট একটা ভোল্টেজে যাওয়ার পরে এটা আবার সুন্দর করে সে এসি ইনপুট দিয়ে দিবে। এখানে আমি দেখেন মাঝখানে বাটনটা চাপ দিয়ে রাখার পর এসি চার্জিং অফ দেখাচ্ছে। তো এখন আমি আমাদের যদি আমাদের ইনভার্টারে বা হচ্ছে আমার আইপিএসে দেখাই, দেখেন চার্জার SW দেখাচ্ছে, আমার এসি চার্জিংটা সে বন্ধ করে রাখছে। আর এটা কিন্তু আর আমি যতক্ষণ পর্যন্ত এইটা রিস্টার্ট দেবো না বা হচ্ছে এটা ম্যানুয়ালি অফ করে দেবো না, ততক্ষণ পর্যন্ত এসি চার্জিংটা আর নিবে না। কিন্তু যখন হচ্ছে আমি এটা অফ করে দেবো, তখন যদি সোলার থেকে 10 এমপির উপরে আসে, তখন কিন্তু সে ম্যানুয়ালি বা হচ্ছে অটোমেটিকলি এই এসি চার্জিংটা বন্ধ করে সোলার থেকে চার্জ দেওয়া শুরু করবে। আর আবার যদি চাই যে আমি এটা যে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন আমি বাইপাস করব না, আমার এসি থেকেই চলবে, সেটাও আমি করতে পারবো। তো বিশেষত্ব কিছু গুণ আছে। আর ডুয়াল এম্পিয়ার যে বিষয়টা বললাম সেটা হচ্ছে অন্য সব কন্ট্রোলারে যেমন হচ্ছে, আমি যদি আগে আরেকটু দেখাই আপনাদের, এই যে দেখেন এখন কিন্তু আমার পিভি থেকে মোটামুটি ভোল্টেজ আসতেছে 34, এখন 2.43 এম্পিয়ার আসতেছে। এদিকে আমার বুস্ট করতেছে প্রায় 6 এম্পিয়ার, 6.5 এম্পিয়ারে বুস্ট করতেছে। আর ওয়াট তো দেখতে পাচ্ছেন প্রায় হচ্ছে 83 ওয়াটের মতো আসতেছে। আর এদিকেও দেখেন মোটামুটি হচ্ছে 80 কাছাকাছি ওয়াট দেখাচ্ছে, মানে 1-2 ওয়াট কম বেশি এটা সব কন্ট্রোলারেই করে। কারণ প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা নির্দিষ্ট খরচ হয়, সেটা বার করার পরে হচ্ছে 1-2 ওয়াট, এটা তেমন একটা ফ্যাক্ট না। এর পাশাপাশি যেটা বললাম সেটা হচ্ছে যদি আপনাদের ধরলাম যে আপনার সোলার আছে 1000 ওয়াট, তখন কিন্তু বা হচ্ছে 800 ওয়াট, তখন কিন্তু আপনার পিভি থেকে যে এম্পিয়ারটা আসবে সেটাকে বুস্ট করে প্রায় 60-70 এম্পিয়ার করে ফেলবে যদি আপনার 12 ভোল্টের ব্যাটারি হয়ে থাকে। এক্ষেত্রে হবে কি, আপনার ব্যাটারি যদি পানির ব্যাটারি হয় বা লিড অ্যাসিড ব্যাটারি হয় বা হচ্ছে পাউডার ব্যাটারিগুলো যেগুলো হয়, তাহলে আপনার ব্যাটারিটা কিছু দিনের ভিতরেই নষ্ট হয়ে যাবে। কারণ এত হাই এম্পিয়ার সে নিতে পারবে না। সেই জিনিসটা এই কন্ট্রোলারে আপনার চাইলে ম্যানুয়ালি করতে পারবেন। যেমন হচ্ছে আপনারা যদি চান যে আপনার 100 এম্পিয়ার একটা ব্যাটারি, সেটা তো 10% ধরতে হয়, তো 10% ধরলে আপনারা সেটাকে 10 এম্পিয়ার চার্জিং করতে পারবেন। আর যদি 200 এম্পিয়ার ব্যাটারি হয় তাহলে হচ্ছে আপনারা 20 এম্পিয়ার চার্জিং করতে পারবেন। যদিও এটা 60 এম্পিয়ার, আপনারা কিন্তু এম্পিয়ারটা নিয়ন্ত্রণ করতে পারতেছেন। আর যদি আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি হয় তাহলে অবশ্যই এটা আপনারা 50 এম্পিয়ারও চার্জ দিতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু লিড অ্যাসিড ব্যাটারি হলে অবশ্যই ব্যাটারির 10% আপনাকে ধরতে হবে। তো আজকের ভিডিওর উদ্দেশ্য এটাই যে আমি মেঘলা দিনে কেমন আউটপুট পাচ্ছি। আর একবারে আউটপুট পাচ্ছি না, কারণ হচ্ছে সূর্য থেকে যখন আলো আসে না বা হচ্ছে আকাশে যখন বৃষ্টি হয় তখন কিন্তু আকাশ একবারে অন্ধকার থাকে। আর সোলারের উপরে বৃষ্টি পড়ার কারণে সোলারের আলাদা আরেকটা গ্লাসের মতো লেয়ার তৈরি হয়, যার কারণে আমি তখন সোলার থেকে কোনো আউটপুট পাই না। যখন আকাশটা একটু পরিষ্কার হয় তখন মোটামুটি 5-6 এম্পিয়ারের মতো অনায়াসে পেয়ে যাই। আর যখন হচ্ছে ফুল রোদ থাকে তখন আমি এই সোলার থেকে প্রায় 27 থেকে 28 এম্পিয়ার পেয়ে থাকি। যদিও আমার ব্যাটারিটি ছোটো, যার কারণে হচ্ছে আমি 20 এম্পিয়ার করে রাখছি, কারণ হচ্ছে ব্যাটারি চার্জ হবে, পাশাপাশি আমি ব্যাকআপটাও নেবো আইপিএস থেকে। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি, দেখা হবে একটি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।